অ্যাজ এ বার্সা ফ্যান আমাদের প্রতি বছরই গত ৩-৪ বছর ধরে আমাদের ফেস করতে হইতাছে একটা প্রবলেম, সেটা হইতাছে রেজিস্ট্রেশন প্রবলেম। আমরা কোনো ম্যাচ থেকে প্রবলেম পাইতেছি না, আমরা প্রবলেম পাইতেছি আমাদের প্লেয়ার রেজিস্ট্রেশন লইয়া। বাট জিনিসটা শুধু বার্সেলোনাতেই সীমিত না। তোমরা যদি ভেবে থাকো যে বার্সেলোনায় শুধু প্লেয়ার নিয়ে ঝামেলায় পড়তাছে, প্লেয়ার রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলায় পড়তাছে, জিনিসটা এরকম না। আমি যদি তোমাকে বলি যে এই সিজন মানে লা লিগা অলরেডি শুরু হয়ে গেছে, গতকাল থেকে লা লিগা শুরু হয়ে গেছে, বাট এখন পর্যন্ত লা লিগা এ টিম এবং লা লিগা বি টিমের মধ্যে 158টা প্লেয়ার এখনো রেজিস্টার হয় নাই ভাই। বুঝতে পারছো জিনিসটা, 158টা প্লেয়ার। অ্যান্ড হ্যাঁ, টোটালি 42টা ক্লাবের মতো আছে যারা কিনা এখনো তাদের ফুল প্লেয়ার রেজিস্টার করতে পারে নাই, এবং বার্সেলোনা তাদের মধ্যে একটা ছোট্ট দল মাত্র। কেননা বার্সেলোনার মাত্র 2টা প্লেয়ার বাকি রেজিস্ট্রেশন, যেটা হচ্ছে রুনি এবং শেজনি। এই দুইজন প্লেয়ারই বাকি রেজিস্ট্রেশন থেকে, আর বাকি 156টা প্লেয়ার এখনো বাকি। সো হ্যাঁ, জিনিসটা কোনো নর্মাল জিনিস না। অ্যান্ড তুমি এটা প্রশ্ন করতেই পারো যে লা লিগার মধ্যে রেজিস্ট্রেশন প্রবলেম হলেও বাকি সব লিগে কেন এরকম প্রবলেম হচ্ছে না? ম্যান ইউনাইটেড ধরো, তারা অনেক পরিমাণে ডেপতে আছে, তারা কিনা স্যালারি কাট করছে, তাদের এমপ্লয়ীদের বাদ দিয়ে দিতেছে, তাদের টিফিন বা যে লাঞ্চের ব্যবস্থা আছে সেটাও বাদ দিয়ে দিছে শুধুমাত্র তাদের স্পেন্ডিং কমানোর জন্য। কিন্তু তারা তো 300-400 মিলিয়ন দিয়ে প্লেয়ার সাইন করতেছে, তারা কি রেজিস্ট্রেশন প্রবলেমে পড়ে না? বাট না, তারা পড়ে না। কেননা এই যে স্যালারি ক্যাপ জিনিসটা, এটা শুধুমাত্র লা লিগার মধ্যে আছে, আর এটার পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে টেবাসের। অ্যান্ড ও পুরো লিগটারে ধ্বংস করতেছে যদি আমার কথা মানো। কেননা অন্যান্য যেই লিগগুলো আছে, টপ 5 লিগের মধ্যে আরো 4টা লিগ আছে, শুধু লা লিগাই না, আরো 4টা লিগ আছে, তাদের মধ্যে কোনো পরিমাণে স্যালারি ক্যাপ নাই। তারা হচ্ছে 2-3 বছরের একটা এফএফপি বা ফেয়ার প্লের রুলে চলে, যেখানে কিনা তুমি প্লেয়ার যে কোনো সময় সাইন করে রেজিস্টার করে ফেলতে পারবা, এবং তোমাকে 2-3 বছর টাইম দেওয়া হবে সেগুলো সলভ করার জন্য। কিন্তু লা লিগা জিনিসটা অন্যরকম। লা লিগায় তুমি যখনই প্লেয়ারটা সাইন করবা, তোমার স্যালারি ক্যাপের উপর নির্ভর করবে তুমি প্লেয়ারটা রেজিস্টার করতে পারবা নাকি না। এন্ড স্যালারি ক্যাপ জিনিসটা কিভাবে নির্ধারণ হয় জানো? স্যালারি ক্যাপ জিনিসটা নির্ধারণ হয় একটা ক্লাব ওই সিজনে কতটা রেভিনিউ করেছে, তারা কতটা ইনকাম করেছে এবং কতটা খরচ করেছে তার উপর। এখন এই কারণে সবচেয়ে বড় প্রবলেমগুলো ফেস করে ছোট টিমগুলো। কেননা ছোট টিমগুলা বেশি ইনকাম করতে পারে না, তাদের অডিয়েন্সও কম হয়, তাদের অত বেশি ম্যাচও থাকে না, কেননা তারা কোনো আলাদা লিগে খেলতে পারে না, চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ, এইসব লিগে তারা খেলে না, তাই তাদের বেশি ম্যাচও হয় না বা ম্যাচ রেভিনিউ অত বেশি থাকে না। সো অলওয়েজই তাদের একটা স্যালারি ক্যাপ ছোট থেকে যায়, যার কারণে তারা বড় কোনো বিগ নেম যে আছে সেগুলো সাইন করতে পারে না। অ্যান্ড তারা অন্যান্য লিগের মতো একটা কম্পিটিটিভ লিগও বানাতে পারে না। তুমি যদি প্রিমিয়ার লিগই ধরো, সেটাকে স্ট্রংগেস্ট লিগ কেন বলা হয়? তার বিগ সিক্স এর জন্য, ম্যান ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহাম, আর্সেনাল, এইসব টিমগুলোর জন্য। বাট লা লিগার মধ্যে এইসব টিমগুলো উঠবে কি করে? তুমি লা লিগার মধ্যে স্যালারি ক্যাপ সিস্টেমের কারণে যেই ছোট ছোট টিমগুলো আছে সেগুলো কোনো পরিমাণের বড় প্লেয়ারকে সাইন করতে পারে না। কেননা তাদের সেই সাইন করার পর তাদেরকে যে স্যালারি দিবে, সেই স্যালারি ক্যাপের জন্য বড় প্লেয়ার কেউ নিতে পারবে না। অ্যান্ড এভাবে ছোট টিমগুলো ভালো পারফরমেন্স দিতে পারছে না, এবং ছোট টিমগুলো ছোটই থেকে যাচ্ছে। অ্যান্ড তুমি যদি বলো যে বার্সেলোনাই শুধুমাত্র এবারের প্রবলেমে আছে, কিন্তু না। আমি বলি তোমাকে কোন কোন টিম এখনো তাদের প্লেয়ার রেজিস্টার করতে পারে নাই, যেখানে কিনা অলরেডি লা লিগা চালু হয়ে গেছে। সেই টিমগুলোর মধ্যে আছে সেভিয়া, রিয়াল বেতিস, রিয়াল সোসিয়াদ, সেল্টা ভিগো এবং গেতাফে। এই টিমগুলো এখনো তাদের মেন যে প্লেয়ারগুলো তাদেরকে রেজিস্টার করতে পারে নাই। অ্যান্ড জিনিসগুলো খুবই সিরিয়াস। তুমি যদি গেতাফের কথাই ধরো, তারা 10টা সাইন করেছে এবং 10টার মধ্যে এই পর্যন্ত তারা একটাও প্লেয়ারকে রেজিস্টার করতে পারেনি। সো জিনিসটা খুবই মেসড আপ। অ্যান্ড এইগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ কেন করছে না জানো? কারণ রিয়াল মাদ্রিদের যে ফাইন্যান্সগুলো সেগুলো খুবই ভালোভাবে কন্ট্রোল করা হয়। 2021 সালে যখন প্যান্ডামিক হিট করে, তখনই এই স্যালারি ক্যাপ জিনিসটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় লা লিগা টিমগুলোর জন্য। কেননা তখন শুধুমাত্র রিয়াল মাদ্রিদই ছিল যাদের কোনো ডেপথ ছিল না, তারা 700 মিলিয়ন প্রফিটে ছিল প্রতি ইয়ারে, সেই ইয়ারে, যার কারণে তারা সেই বিগ প্যান্ডামিকটা হিট করার পরেও তারা বেঁচে যায়, সার্ভাইভ করে যায় এবং স্যালারি ক্যাপ থেকে বেঁচে যায়। বার্সেলোনা তখন বেঁচে যেত, কিন্তু বার্তেমেওর কারণে এত সব ঝামেলা। বার্তেমেও প্যান্ডামিকের আগে এত পরিমাণের বড় বড় সাইনিং করে, এত পরিমাণের বড় বড় ডিল করে, যার কারণে কিনা বার্সেলোনার 1 বিলিয়ন দেখতে চলে যায়। অ্যান্ড সেই জন্যই বার্সেলোনা ওই প্যান্ডামিক হিট হওয়ার পর একটা স্যালারি ক্যাপের জালে পড়ে যায় এবং প্লেয়ারগুলো ভালোভাবে রেজিস্টার করতে পারে না, যার কারণে বার্সেলোনা উপরে উঠতে পারছে না। ভালো ভালো প্লেয়ার সাইন করে তাদেরকে রেজিস্ট্রেশন যে প্রবলেম, সেই প্রবলেমটা ফেস করতে হইতেছে। অ্যান্ড সেই জন্য তারা ভালো ভালো প্লেয়ার এনে খেলাতেও পারতেছে না। অ্যান্ড এই কারণে যে শুধুমাত্র বার্সেলোনা হিট হচ্ছে এমন না, ম্যাক্সিমাম ক্লাব অফ লা লিগা সাফারিং দিস প্রবলেম। অ্যান্ড অনলি 4টা টিম আছে যারা কিনা তাদের সব প্লেয়ারগুলোকে রেজিস্টার করতে পেরেছে, যার মধ্যে হচ্ছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল এবং ওসাসুনা। এই চারটা টিমই আছে যারা কিনা তাদের ফুল স্কোয়াডকে রেজিস্টার করতে পেরেছে। রেজিস্ট্রেশনের প্রবলেমটা খুবই ঝামেলাদায়ক, যতক্ষণ না
তেভাস এই স্যালারি ক্যাপ জিনিসটা উঠাচ্ছে। লাইক ছোট ক্লাবগুলো তো বেশি আর্নিং করতে পারবে না ভাই, তাই তারা যদি বাইরের থেকে টাকা আনে তাও তারা বড় প্লেয়ার সাইন করতে পারবে না, কেননা তাদের সেই স্যালারি ক্যাপটা নেই। লাইক সেভিয়ার কথাই তুমি যদি ধরো, তাদের স্যালারি ক্যাপ এবার করে দিচ্ছে মাত্র 2.5 মিলিয়ন। 2.5 মিলিয়নে ভাই কি হইব, তারা বড় বড় তাদের যে প্লেয়ারগুলো আছে তাদেরকেও ছেড়ে দিতেছে, কারণ তাদের স্যালারি ক্যাপ অত নাই। তারা যদি লালিগায় খেলতে হয় ওই স্যালারি ক্যাপের মধ্যে থাকতে হবে, তাই তাদের বড় যে নামগুলো আছে যাদেরকে বেশি স্যালারি দিতে হয় তাদেরকে ছেড়ে দিচ্ছে। সো এই জিনিসগুলোর জন্য ছোট ছোট যে ক্লাবগুলো আছে খুবই বেশি সাফার করতেছে, এবং লালিগা লিগটাও খুবই কম্পিটিটিভ হইতে পারতেছে না। লাইক তেভাস পুরো লিগটার মধ্যে নিজের দাপট চালাইতেছে ভাই, এন্ড এই কারণে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি অ্যাডভান্টেজে আছে, কেননা রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে বার্সেলোনা লিগের মধ্যে, এবং বার্সেলোনা যেহেতু রেজিস্ট্রেশন প্রবলেমে আটকে আছে, বার্সেলোনা এদিক দিয়ে সামলাবে না রিয়াল মাদ্রিদের সাথে ভালো পারফরমেন্স দিবে। তো দুইটা ঝামেলার মধ্যে রিয়াল মাদ্রিদ একটু অ্যাডভান্টেজ পাওয়া যায়, এবং রিয়াল মাদ্রিদ যেহেতু এই জায়গায় পড়েই না, মানে রিয়াল মাদ্রিদের বড় বড় ইনকাম আছে, তাদের স্পন্সরশিপ বলো বা ক্রিকেট রেভিনিউ বলো, যেহেতু একটা বড় টিম তাই অডিয়েন্সও বেশি, তারা ইনকামও বেশি করবে। বাট অন্যান্য টিমগুলো পারবে না, তাই রিয়াল মাদ্রিদ একচটিয়া ব্যবসা করতেছে জিনিসটার মধ্যে। লা লিগা কাইন্ড অফ এক টিমরে ফেভার করতেছে শুধুমাত্র এই তেভাসের কারণে। সো যতদিন পর্যন্ত তেভাস আর স্যালারি ক্যাপ সিচুয়েশনটা লা লিগার মধ্যে থাকবে, লা লিগা কখনো বিগ লিগের মধ্যে আসতে পারবে না, লাইক প্রিমিয়ার লিগের সাথে কম্পিট করতে পারবে না। হ্যাঁ, লিগের র্যাঙ্কিং হিসেবে লা লিগা 2 নম্বরে থাকলেও 1 নম্বরে কখনো আসতে পারবে না, কেননা প্রিমিয়ার লিগটা খুবই শর্টেড। তারা প্লেয়ার এখন সাইন করলে 2-3 বছর টাইম দেয়, তুমি তোমার ফাইন্যান্সগুলো সলভ করতে পারবা। বাট লা লিগা এরকম করে না, তোমার যদি $1 বেশি থাকে স্যালারি ক্যাপ থেকে, তুমি প্লেয়ার রেজিস্টার করতে পারবে না। সো এই জিনিসটার কারণে লা লিগা খুবই কন্ট্রোভার্সিয়াল, প্রতি বছরই রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম হয়, এবং যেহেতু বার্সেলোনা সবচেয়ে বড় টিম তাই বার্সেলোনার নামটাই সবার আগে উঠে আসে। বাট শুধুমাত্র বার্সেলোনাই না, পুরো লা লিগা টিমগুলোই এই ছোট ছোট প্রবলেম বা বলতে পারো এই বড় প্রবলেমটাই সাফার করতেছে। অ্যান্ড আই হোপ এই জিনিসগুলো খুবই শীঘ্রই ঠিক হয়ে যায়। লাইক যত জলদি এই স্যালারি ক্যাপ জিনিসটা উঠবে, লিগটা তত কম্পিটিটিভ হবে অ্যান্ড লিগটা তত সুন্দর হবে। তখন আমরা আরো ছোট ছোট টিম যেমন রিয়াল বেতিসি হলো, রিয়াল সোসিয়াদ হলো, এই টিমগুলোকে আরো কম্পিটিটিভ হতে দেখবো, আরো হাই কোয়ালিটির ফুটবল খেলতে দেখতে পারবো আমরা। তখন লা লিগা হয়তোবা এমন হতে পারে যে প্রিমিয়ার লিগের উপরে উঠতে পারে, কেননা প্রিমিয়ার লিগ চলতেছে ভাই বিগ সিক্স এর কারণে। বিগ সিক্স এর মধ্যে যে টিমগুলো আছে তারা খুবই কম্পিটিটিভ পারফরমেন্স দেয়, যার কারণে তাদের ম্যাচ রেটিং বলো বা তাদের ম্যাচ রেভিনিউ বলো সেগুলো অনেক বড় হয়। এই স্যালারি ক্যাপ জিনিসটা যদি লা লিগা থেকে উঠা যায়, তখন ছোট টিমগুলো চান্স পাবে, তারাও কোনো না কোনোভাবে লোন নিয়ে বা কোনোভাবে বাইরে থেকে টাকা এনে তাদের বড় সাইন ইন করে ভালো একটা কম্পিটিটিভ টিম বানাতে পারবে, এবং লিগটাও ভালো কম্পিটিটিভ হবে। প্রতি বছর আমরা দেখি যে একে থাকবে হয় বার্সেলোনা, নইলে রিয়াল মাদ্রিদ, এবং দুয়ে থাকবে অলওয়েজ ওই আর্সেনালের মতো অ্যাথলেটিকো মাদ্রিদ। সো লা লিগার মধ্যে এখন বিগ টিম বলতে শুধুমাত্র এই 3টা টিমকেই ধরে মানুষ, লাইক বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিকো মাদ্রিদরা অনেক টিম আবার বড় টিমও মনে করে না। সো এই জিনিসগুলো সলভ করতে হলে স্যালারি ক্যাপ জিনিসটা খুবই দ্রুত লা লিগা থেকে সরতে হবে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো এটা সরবে যতদিন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই জিনিসটা থেকে বেনিফিট হতে থাকবো। লা লিগা বা তেভেস এই জিনিসটা সরাইবো না, কারণ আমি আমার লাস্ট ভিডিওতেও বলছি, তুমি যদি একটু ইনডেপথ গবেষণা করো তাহলে বুঝতে পারবা লা লিগার মোস্ট অফ দ্য জিনিসই রিয়াল মাদ্রিদকে ফেভার করে। সো যতক্ষণ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই জায়গা থেকে ফেভার পাইতাছে, লাভজনক হইতাছে, রিয়াল মাদ্রিদ এই জিনিসটা চাইবে না সরে যাক। সো স্যালারি ক্যাপ ততদিন পর্যন্ত থাকবে, অ্যান্ড এই জিনিসগুলো সরার জন্য সবার আগে প্রেসিডেন্ট যে আছে তেভেস, ওকে আগে সরতে হবে, তখনই লা লিগা আরো বেশি কম্পিটিটিভ হতে পারবে, অ্যান্ড আনটিল দেন এটা কম্পিটিটিভ হবে না। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমরা ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে লা লিগা রেজিস্ট্রেশন প্রবলেমটা নিয়ে। অ্যান্ড যদি জেনে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করে জানাও তোমার মতামত এই রেজিস্ট্রেশন প্রবলেম বা স্যালারি ক্যাপ জিনিসটা নিয়ে তুমি কি ফিল করো। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।